এই 10টি লক্ষণই বলে দেবে আপনার বাড়ি বা অফিসে বাস্তুদোষ আছে কিনা। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে বাস্তু আমাদের জীবনকে প্রভাবিত করে এবং বাড়িতে বা অফিসে বাস্তুর ত্রুটি থাকার লক্ষণ এবং লক্ষণগুলো কি কি। বাস্তু শক্তি একটি অত্যন্ত ক্ষমতাধর অথচ সূক্ষ্ম শক্তি, যা আমাদের জীবনে গভীর এবং সুদূর প্রসারী প্রভাব ফেলে। এই শক্তি আপনার চারপাশে সঠিক মাত্রায় এবং সঠিক দিকে পাওয়া যায় তাহলে বাস্তু আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। এই অসীম শক্তিকে আমরা সরাসরি দেখতে পারি না বটে, তবে অনুভব করতে পারি আমাদের চারপাশে ঘটে চলা নানা ঘটনার সাহায্যে। এই শক্তি আল্ট্রাসাউন্ড এবং মাইক্রোওয়েভ তরঙ্গের চেয়েও বেশি সূক্ষ্ম, যার প্রভাব গভীর। এই শক্তি সঠিক প্রভাবিত না হলে তা কুপ্রভাব পড়ে আমাদের জীবনে। প্রশ্ন হলো, বাস্তুর প্রভাব ইতিবাচক না নেতিবাচক তা বোঝার উপায় কি? আজকের ভিডিওতে এই 10টি লক্ষণ বলে দেবে আপনার বাড়িতে বা আপনার অফিসে বাস্তু দোষ আছে কিনা। নাম্বার 1, ধরা যাক আপনি প্রতি রাত্রে 7 থেকে 8 ঘন্টা ভালো ঘুমান এবং আপনার রোজগার রুটিনও ঠিক আছে। তার সত্ত্বেও সকালে ঘুম থেকে উঠলেও আপনি ক্লান্ত এবং দুর্বল বোধ করেন। কোনো কাজ করতে ভালো লাগে না, এমনকি চা এবং কফি পান করার পরেও সতেজতা অনুভব আসে না। এমন লক্ষণ কিন্তু বাস্তুদোষের ইঙ্গিত দেয়। এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে বাস্তু আমাদের জীবনকে প্রভাবিত করে এবং বাড়িতে বা অফিসে বাস্তুর ত্রুটি থাকার লক্ষণ ও লক্ষণগুলো কি কি। নাম্বার 2, অনেক সময় আমরা আমাদের কমফর্ট জোনে অবস্থানে এতটাই অভ্যস্ত হয়ে পড়ি যে আমরা এই অবস্থান থেকে বেরিয়ে আসতে পারি না। বর্তমান চাকরি বা ব্যবসায় আমরা ক্রমাগত ক্ষতির সম্মুখীন হয়েও সেই চাকরি বা ব্যবসা ছেড়ে দেওয়ার সাহস সঞ্চয় করতে পারি না। এমনকি কোনো ভবিষ্যৎ নেই বুঝেও ওই স্থান ত্যাগ করতে সাহসে কুলায় না। আবার ব্যক্তিগত জীবনেও কারোর সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে যাওয়ার পরেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারি না। জীবনে নতুন কিছু করে দেখানোর শক্তি ও প্রেরণার অভাব হয়। আমরা কঠিন সিদ্ধান্ত নিতে অক্ষম হই। এমন ঘটনাও কিন্তু বাস্তু দোষের দিকেই ইঙ্গিত করে। নাম্বার 3, অনেকেই থাকেন যারা আপন কাজে দক্ষ, পূর্ণ আন্তরিকতার সঙ্গে নিখুঁতভাবে সময় অনুসারে কাজ করেন, কিন্তু অফিসে সেই কাজের জন্য তিনি বসের প্রশংসা পান না, পদোন্নতিও আটকে থাকে। আবার কিছু লোক ব্যবসায় প্রাণপণ চেষ্টা করেও অথচ সবকিছু সঠিক পথে চললেও কোনো অগ্রগতি হয় না। চাকরি বা ব্যবসায় প্রতিবারই ভালো সুযোগ নষ্ট হয়ে যায় এবং এই ধরনের মানুষ সবসময় পিছিয়ে থাকেন। কখনো কখনো বাস্তু ত্রুটির কারণেই এমনটা ঘটে। নাম্বার 4, ধরা যাক আপনি একটি ভালো কাজ করেন অথবা ভালো ব্যবসা আছে আপনার, প্রতি মাসে ভালো আয় হয়, পরিবারের কোনো গুরুত্বপূর্ণ কাজ বন্ধ থাকে না, জীবন ভালোই চলছে, অথচ সঞ্চয় নেই, হাতে টাকাও থাকে না। ফলে বড় কোনো কাজ করার আগে আপনাকে 10 বার ভাবতে হয়। ভবিষ্যতের জন্য কোনো বিনিয়োগ নেই, প্রতি মাসে কিছু না কিছু ঘটে যায় যা সমস্ত আর্থিক পরিকল্পনাকে নষ্ট করে দেয়। নাম্বার 5, কিছু মানুষ কোনো কারণ ছাড়াই অসুস্থ থাকেন, এমনকি ছোটখাটো রোগও তাদের কষ্ট দেয়। আবার তারা চিকিৎসকের কাছে পরামর্শের জন্য যেতে পারে না, শরীর দুর্বল হয়ে যায়, মন ও মস্তিষ্ক নিষ্প্রভ হয়ে যায়, শক্তি এবং উৎসাহের চরম অভাব ঘটে। ওই ব্যক্তি স্বাধীনভাবে জীবনযাপন করতেও পারে না। অনেক ক্ষেত্রেই এই ধরনের ঘটনাগুলি গুরুতর বাস্তু ত্রুটির লক্ষণ। নাম্বার 6, কিছু মানুষ আছে যারা সবসময় ভুল মানুষের প্রেমে পড়েন। আবার ব্যবসা বাণিজ্যের জন্য ভালো মানুষ পাওয়া যায় না, সবাই শুধু তাদের নিজের স্বার্থের কাজে লাগায়। বন্ধু হলে প্রতারণা করে, কারোর প্রেমে পড়লে বিশ্বাসঘাতকতা করে, আত্মীয় স্বজন স্বার্থপর হয়ে ওঠে, সম্পর্কের ক্ষেত্রে তাদের সবসময় কষ্ট পেতে হয়। এই ধরনের ঘটনা বারবার ঘটে কারণ তিনি শুধুমাত্র ওই ধরনের লোকের প্রতি আকৃষ্ট হন। কখনো কখনো ওই ধরনের ঘটনাও বাস্তু ত্রুটি
ত্রুটির কারণেও হয়। নাম্বার 7, অনেক সময় বাস্তু দোষের কারণে ব্যবসায় বাধা আসে এবং সাফল্য দীর্ঘকাল দূরে থাকে। কী কারণে এমন হয় তা বোঝা যায় না। এটার কারণও বাস্তু সমস্যার কারণেই হতে পারে। নাম্বার 8, জীবনে আনন্দ থাকতে হলে অর্থের প্রয়োজন আছে সুন্দর বাসস্থান, বাহন, খাদ্য এবং সুন্দর পোশাকের। এছাড়াও সমাজে মর্যাদা ও সম্মানেরও দরকার আছে। এই সব কিছুই হয়তো আপনার কাছে আছে। উপর দেখে অন্যদের মনে হতেই পারে আপনার জীবন পূর্ণ, অথচ আপনি জানেন আপনার মনের ভিতরে কি যেন একটা অসম্পূর্ণতা স্থির হয়ে আছে। কোনো কিছুই যেন ভালো লাগে না, সমস্ত কিছুই অর্থহীন মনে হয়। উৎসাহ উদ্দীপনার প্রবল অভাব থাকে, কোনো কাজে সুখ পান না। এই ধরনের পরিস্থিতি প্রায়ই বাস্তু ত্রুটির দিকে নির্দেশ করে। নাম্বার 9, জীবনে কখনো কখনো এমনও পরিস্থিতির সৃষ্টি হয় যে একের পর এক সম্পর্ক নষ্ট হতে থাকে, বিভেদ মিটেই চায় না, দূরত্ব বাড়তে থাকে। ছোটখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সংঘর্ষ হয়, কেউ আপনাকে বুঝতে চায় না, আপনি যা বলেন তা সব ভুল ব্যাখ্যা করা হয়। পারস্পরিক সম্পর্কে ভালো কিছু করতে গেলেও খারাপ হয়ে যায়। এর কারণেও হতে পারে বাস্তু ত্রুটি। নাম্বার 10, জীবনে অনেক সময় এমন পরিস্থিতি দেখা যায় যে একজন ব্যক্তি বিভিন্ন ধরনের উদ্বেগ ভারাক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হতে থাকে তার সব ব্যবসা। তার কাছে সবকিছু অসম্ভব বলে